আদাব নমস্কার, আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম। আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে এফজেড ভার্সন 3। যেটা এটার ক্লাস প্লেটটা ভার্সন 3 হচ্ছে BS4। এটা BS6 মডেলের ক্লাস প্লেটের সাইডটা আলাদা। এটাতে আমরা যে ক্লাস প্লেটটা ইনস্টল করেছি এটা হচ্ছে আপনার R15-এর যে স্লিপার ক্লাস আছে সেটা ইনস্টল করেছি। এখন আপনাদের মানে একটা জিনিস কমপ্লেন থাকতে পারে যে আসলে এটা কি সেট হয় নাকি। এটা একদম 100% অথেন্টিকভাবে সেট হয়। আপনাদের গাড়ির জন্য কোনো এক্সট্রা কোনো সাইড এফেক্ট নাই, এবং হচ্ছে আপনার যে জিনিসটা মজা পাবেন, ক্লাসটা অনেকটা সফট হয়ে যাবে, এবং হচ্ছে আপনার ক্লাস প্লেটের লংজিভিটি বাড়বে। যেটা এফজেডে হচ্ছে আপনার 3টা ক্লাস প্লেট থাকে। অনেক সময় আমরা দেখি ক্লাস প্লেটের ফিটনেস যত মোটা থাকে তত ইঞ্জিনটা ওভারহিট হতে থাকে। তবে এই ক্লাস প্লেটগুলিতে ইঞ্জিন ওভারহিট হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে এটা স্লিপার ক্লাস, তো আপনার ওইভাবে ধাপ করে আপনাকে মানে মানে ইনস্ট্যান্ট চাপ দিয়ে ধরবে না। এটা হচ্ছে স্মুথলি আপনি যখন ক্লাস ধরবেন তখন ক্লাসটা খুব সফটলি আপনার বেরিয়ে আসবে, এবং গিয়ার শিফটিংয়ের জন্য খুব ভালো কাজ করবে। আমরা হচ্ছে ওনাদের যে আগের যে ক্লাস প্লেটটা, এই ক্লাস প্লেটটা সমস্যা হচ্ছে গিয়ার ছাড়ার মানে ক্লাচ ছাড়ার শেষের দিকে রানিং অবস্থায় একটা গ্যারাত করে সাউন্ড করে। তো সাউন্ডটা আমরা রিমুভ করার জন্য এটা করেছি। এটা হচ্ছে নতুন যদি ক্লাস প্লেট সেট করেন তখনও ওইটাতেই আপনার এই সমস্যাটা হয়। দেখা গেল কিছুদিন পরে একটা ঘ্যারত করে একটা সাউন্ড করে ক্লাস রানিং অবস্থায়। তো 2 গিয়ারে আপনি কোনো গলির মধ্যে দিয়ে চলতেছেন, 3 গিয়ার আছে, আপনি যখন গিয়ার শিফটিং মানে ক্লাস ধরে গিয়ার শিফটিং করবেন তখন লাস্টের দিকে একটা ভাইব্রেশন হয় এবং শেষের দিকে একটা ঘ্যারত করে সাউন্ড করে। তো আপনারা যদি ক্লাস প্লেটের লংজিভিটি পেতে চান সেক্ষেত্রে আপনারা এফজেড ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, BS6 পর্যন্ত আপনারা R15-এর এই ক্লাস প্লেটটা ইনস্টল করতে পারেন। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।